বিরতির পর স্বাগত। দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান। অবশেষে ফের জাতীয় স্তর প্রতিযোগিতায় নেমেছিল দীপা কর্মকার এবং রিও অলিম্পিকে অংশ নিয়ে সবাইকে চমকিয়ে দিয়েছিল নিজের পারফরমেন্সের মাধ্যমে। সোনাজয়ী আমেরিকার অন্যতম সেরা জিমন্যাস্টিক সিনোমো ওয়েলসের সঙ্গে কড়া টক্কর দিয়েছিল তিনি এবং উড়িষ্যার ভুবনেশ্বরে আয়োজিত 3 দিন ব্যাপী সিনিয়র জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার প্রতিনিধিত্ব করেছিলেন অর্জুন ও পদশ্রী সম্মানপ্রাপ্ত এই তারকা জিমন্যাস্টিক দীপা কর্মকার। এবং জিমন্যাস্টিকে জাতীয় চ্যাম্পিয়ন এবার দীপা কর্মকার। ৮ বছর পর অলরাউন্ড বিভাগে চ্যাম্পিয়ন, 7 বার জাতীয় খেতাব দখলে রাজ্যের পদ্মশ্রী। মূলত ৮ বছরের অপেক্ষা, ৮ বছরের অপেক্ষার অবসান। এবার আবারও দেশের মুখ উজ্জ্বল করলো, রাজ্যের মুখ উজ্জ্বল করলো দীপা কর্মকার। 7 বার জয়ী খেতাব দখলে রাজ্যের পদ্মশ্রী দীপা কর্মকার। সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, ৮ বছর পর আবারও দীপা কর্মকার জাতীয় স্তরে খেলে জাতীয় স্তরে এবার খেতাব দখল করেছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, একটা জিনিস চর্চিত বিষয় ছিল এবছরের এই জাতীয় জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা, যেটা ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে কিন্তু দীর্ঘ ৮ বছর পর অর্থাৎ 2015 সালে শেষবারের মতো দীপা কর্মকার নেমেছিল এবং তারপর আমরা দীপাকে দেখেছি আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ করবার এবং সেই আন্তর্জাতিক ক্ষেত্রে অলিম্পিকে আমরা দেখেছি দীপা 4র্থ স্থান পেয়েছিল রিও অলিম্পিকে। তো এবার তার লক্ষ্য ছিল প্যারিস অলিম্পিক, কিন্তু তার আগে দীপা কিন্তু নিজেকে তৈরি করবার জন্য শেষবারের মতো বলেছে, নিজেই ইচ্ছা প্রকাশ করেছে, যেটা আমরা ভ্যানগার্ডও দেখিয়েছি, যে দীপা এবার শেষবারের মতো তার জাতীয় আসরে অংশ নেবে। অর্থাৎ 2015 সালের পর 2024 সাল অর্থাৎ দীর্ঘ 8 বছর পর এই আসরে নেমেছিল এবং একটা অনেকটাই প্রত্যাশা নিয়ে নেমেছিল এবং সেখানে দেখা গেল যে মেয়েদের যে ব্যক্তিগত ইভেন্ট গুলো আছে সেই ইভেন্টে এবং দীপা কিন্তু 49.55 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অলরাউন্ড বিভাগে দীপা এই 49.55 পয়েন্ট পেয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। আমরা জানি যে মেয়েদের 4টি অ্যাপারেটাস রয়েছে, সেখানে ভল্টিং টেবিল রয়েছে, আনইভেন বার রয়েছে, ব্যালেন্সিং বিম রয়েছে এবং ফ্লোর এক্সারসাইজ রয়েছে। মেয়েদের এই 4টি ইভেন্টে কিন্তু দীপা অন্যান্য ভারতের সেরা খেলোয়াড়দের সাথে কিন্তু লড়াই করেছে এবং তাদেরকে পেছনে ফেলে দিয়ে কিন্তু দীপা কর্মকার কিন্তু অলরাউন্ড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। অঙ্কিতা, আমি জানিয়ে রাখি যে 49.55 পয়েন্ট নিয়ে দীপা যখন এই নতুন ভাবে দীর্ঘ 8 বছর পর জাতীয় আসরে অংশ নেয় এবং সেখানে অলরাউন্ড বিভাগে চ্যাম্পিয়ন হয়, সেক্ষেত্রে ভল্টিং টেবিলে দীপা অর্জন করেছে 13.40 পয়েন্ট। আনইভেন বার যেখানে সেখানে দীপার সংগৃহীত পয়েন্ট 10.65, ব্যালেন্সিং বিমে দীপার পয়েন্ট 13.10 এবং ফ্লোর এক্সারসাইজ যেখানে দীপার পয়েন্ট হলো 12.40। অর্থাৎ সে সবগুলো মিলিয়ে দীপা 49.55 পয়েন্ট নিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এবং সেক্ষেত্রে দ্বিতীয় স্থান অর্জন করেছে রেলওয়ে, তার সংগৃহীত পয়েন্ট 45.30। অর্থাৎ যেভাবে ভারতীয় বর্তমান সময়ে যারা ন্যাশনালে অনেকটা ইয়ং ট্যালেন্টেড, তাদের বিরুদ্ধে কিন্তু অনেকটা চ্যালেঞ্জ জানিয়ে দীপা এই 31 বছরের দীপা আবারও প্রমাণ করে দিল যে প্যারিস অলিম্পিকের আগে দীপা কতটা তৈরি। কারণ আমরা দেখেছি 2017 এবং 2019 সালে পরপর দুটি চোটের কারণে কিন্তু হাঁটুর অপারেশনও করতে হয়েছিল দীপা এবং এরপরেও কিন্তু একটা ডোপ টেস্টিং এর একটা সমস্যায় তাকে কাটাতে হয়েছিল দীর্ঘ প্রায় 2 বছর। এরপর এই জায়গায় দাঁড়িয়ে দীপা আবার কামব্যাক করেছে এবং প্যারিস অলিম্পিকের আগে দীপার এই সাফল্য কিন্তু জাতীয় আসরে এবং ভারতীয় দলের নেতৃত্ব করবার জন্য অর্থাৎ প্যারিস অলিম্পিকে জিমন্যাস্টিক্সে ভারতীয় দলে খেলার সুযোগ কিন্তু একদম পেয়ে গেল টিকিট দীপা কর্মকার বলা যায়। বিপ্লবটা আন্তর্জাতিক ইভেন্টে এবার কি দীপাকে দেখা যাবে? অবশ্যই রাখা যাবে, কারণ আমরা জানি যে জাতীয় আসরে যে সমস্ত ট্যালেন্টেড চ্যাম্পিয়ন এবং নজর কাড়ে তাদেরকেই কিন্তু বাছাই করা হয় এবং সেখান থেকে দ্বিতীয় পর্যায়ের আরেকটা বাছাই প্রক্রিয়া হয়। তো সেক্ষেত্রে দীপা যেহেতু তার অলরাউন্ড বিভাগে অর্থাৎ ভল্টিং টেবিল, আনইভেন বার, ব্যালেন্সিং বিম এবং ফ্লোর এক্সারসাইজ 4টি বিভাগে সে চ্যাম্পিয়ন হয়েছে এবং ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছে, অলরাউন্ড চ্যাম্পিয়ন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দীপা সরাসরি অর্থাৎ প্যারিস অলিম্পিকে দীপা সরাসরি জাতীয় দলের অর্থাৎ ভারতীয় দলে অংশগ্রহণ করবার কিন্তু সুযোগ পেয়ে গেল। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিপ্লব দা। একেবারে আবারও
জাতীয় স্তরে পদক জয় করলো, জাতীয় স্তরে একেবারে চ্যাম্পিয়ন দীপা। কোচ বিশ্বেশ্বর নন্দীর সহযোগিতায় সে বিভিন্ন জায়গায়, বিশেষ করে দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় সে খেলার সুযোগ পেয়েছে। নিজের ক্যারিয়ারে বারবার চোট আঘাত দীপাকে ভুগিয়েছে, কিন্তু যার জন্য জাতীয় স্তরে টুর্নামেন্টও দেখা যায়নি তাকে। তবে প্যারিস অলিম্পিকের জন্য নিজেকে একেবারে নিখুঁত করে তৈরি করেছিল দীপা কর্মকার। কোচ বিশ্বেশ্বর নন্দীর তত্ত্বাবধানেই নিজেকে প্রস্তুত করেছিলেন এবং নির্বাচনী ট্রায়ালে, এবং এরপর আজ খবর উঠে আসে যে চ্যাম্পিয়ন হয় দীপা কর্মকার। সেই বিষয় নিয়ে দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী কি বলছেন টেলিফোনিক বার্তালাপে নিউজ ভ্যানগার্ডের সাথে, শুনুন। রেজাল্ট হয়েছে দীপা আবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে 8 বছর পরে। আমি তো অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে আর ন্যাশনাল কম্পিটিশন খেলাইছি না, 8 বছর পরে তাই পড়ছিল যে তারিফের খেলোয়াড় জন্য অলরাউন্ডার। অ্যাকচুয়ালি আমাদের অলরাউন্ডারের এই ম্যাচ ছিল, অলরাউন্ডারে খেলছে, অলরাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে, ন্যাশনাল চ্যাম্পিয়ন। আর চারটায় প্র্যাকটিসে ফাইনাল উঠছে। একটু প্রণতি দাস, প্রণতি নায়ক, অরুণা রেড্ডি, স্বস্তিকা গাঙ্গুলি, তারপরে তোমার শ্রদ্ধা, তারপরে করিশ্মা, রোশনাল পারফরমেন্স। আপনারা শুনলেন দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দীর বক্তব্য। সেরা জিমন্যাস্টের তকমা জয়ী দীপা কর্মকার আবারও দেশের খেতাবে এবার জয়ী, এবং আগামী দিনেও বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে দেখা যাবে দীপা কর্মকারকে। এই আশাই রাখছে দীপা কর্মকার এবং তার কোচ এবং গোটা দেশবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।